আজকের বিষয় হচ্ছে যে আমাদের যেটা স্বরাষ্ট্র দপ্তর, যেটা আমাদের গৃহ মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানি নাগরিকদের বিতরণ করার জন্য, বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে 22শে এপ্রিল যে কাশ্মীরের যে পহেলগাঁও, সেই পহেলগাঁয়ে যে 26 জন নাগরিককে যেভাবে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, তাতে গোটা দেশ স্তব্ধ। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যারা পাকিস্তান এখানে নাগরিক আছে আমাদের দেশে, তাদের এখান থেকে সমস্ত ধরনের ভিসা বাতিল করে এখান থেকে বিতরণ করার জন্য স্টেপ নিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। আপনারা জানেন যে শুধুমাত্র দীর্ঘমেয়াদী এবং অফিসিয়াল যারা আছে এই দুটো বাদে সমস্ত ধরনের ভিসা বন্ধ করে দিয়েছেন এবং স্থগিত করে দিয়েছেন সরকার, কেন্দ্রীয় সরকার। এই জন্য যারা এখানকার আমাদের এখানে যারা পাকিস্তানি যে সমস্ত নাগরিক এখানে যারা বৈধ কাগজপত্র ছাড়া যারা এখানে রয়েছেন, তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এবং এই মর্মে আমাদের আগামীকাল 5ই মে আমাদের ডিএম অফিসে ধর্ণা অবস্থান আছে। আমরা সেখানে একটা স্মারকলিপি আমরা ডিএমকে দেব। আমরা চাই যে আমাদের এখানে শান্তি ফিরে আসুক এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে রাজ্য সরকার আছে, যে রাজ্য সরকার সহযোগিতা করুক, কারণ সহযোগিতা সেরকম আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। রাজ্য সরকার এখানে সহযোগিতা করে বিতরণের যে কাজটা সেটা করা হোক, কারণ আমরা জানি যে এটা একটা অত্যন্ত খুব সেন্সিটিভ বিষয় এবং জাতীয় নিরাপত্তার বিষয়। এই জন্য যারা পাকিস্তানি যারা এখানটা আছে তাদেরকে লিস্ট ধরে একদম তালিকা নথিভুক্ত করে এখান থেকে বিতরণ করতে হবে। এবং এই দাবি নিয়ে আমরা আগামীকাল, আজকে যেমন আমরা প্রেস কনফারেন্স করছি, আগামীকাল ডিএম অফিসেও আমরা এই বিষয়ে আমরা স্মারকলিপি দেব। এই মুহূর্তে আমাদের কাছে এরকম কোনো হিসাব নেই। যারাই আসুক সেটা সরকার প্রশাসনের কর্তব্য, দায়িত্ব তাদের বের করা। প্রশাসনের দায়িত্ব হচ্ছে বের করা কারা কারা পাকিস্তান এখানে আছে, কারা ভিসা নিয়ে এখানটায় আসে, সেটা তো সরকারের দায়িত্ব। সরকার বের করবে, প্রশাসন বের করবে, প্রশাসন বের করুক এবং বিতরণের ব্যবস্থা করুক। এটা সব স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়, গৃহ মন্ত্রকের বিষয়। তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই সিদ্ধান্ত হবে। বাংলাদেশ লাগোয়া সীমান্ত এটা, এমনকি বাংলাদেশেও এরকম যে ঘটনাটা পাকিস্তানের সঙ্গে ভারতের হচ্ছে, বাংলাদেশের সঙ্গে কি এই বাংলার এরকম বিবাহ সম্পর্ক বা বাচ্চা কাচ্চা এরকম কোনো আশঙ্কা করছেন আপনারা? আছে কি হয়েছে বাংলাদেশে? এই মুহূর্তে আমাদের কাছে এরকম কোনো বিষয় নেই, কিন্তু যদিও থাকে সেটা সরকারের তরফ থেকে যা ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।